রেনে ডেকার্ত ঈশ্বর সম্পর্কে কী মতবাদ তিনি দিয়েছেন সেইটা সম্পর্কে আজকের উল্লেখ করব। রেনে ডেকার্ত আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। তার দর্শনে ঈশ্বর, মন এবং জড় এই তিনটে বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয়েছে। প্রথমে তিনি ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে তিনি যেটা বলেছেন, নেচার অফ গড। ডেকার্তের মতে ঈশ্বর হলেন পরম দ্রব্য, অর্থাৎ সুপ্রিম সাবস্টেন্স। একমাত্র ঈশ্বরই হলেন স্বয়ংসম্পূর্ণ, যেটাকে বলা হচ্ছে সেলফ সাবসিস্টেন্স, যার অস্তিত্বের জন্য অন্য বস্তুর উপর নির্ভর করতে হয় না। অন্যদিকে মন ও জড় পরস্পর নিরপেক্ষ হলেও উভয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল। সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বর স্বয়ংসম্পূর্ণ, কিন্তু মন এবং জড় তারা ঈশ্বরের উপর নির্ভরশীল। এই কারণে ঈশ্বর হলেন পরম দ্রব্য। যেহেতু তিনি তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নন, তাই জন্য তাকে বলা হচ্ছে পরম দ্রব্য। ছাড়া অসীম এবং পূর্ণ সত্তা হিসাবে যেটাকে বলা হচ্ছে ইনফাইনাইট অ্যান্ড পারফেক্ট বিং, ঈশ্বর হলেন অসীম, ইনফাইনাইট, চিরন্তন, যেটাকে ইংলিশে বলা হয় ইটারনাল। এছাড়াও তাকে বলা হচ্ছে সর্বশক্তিমান, অমনিপোটেন্ট, সর্বজ্ঞ, অমনিসেন্ট এবং স্বাধীন, যিনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং পরম শুভ, সুপ্রিমলি গুড। তিনি সমস্ত পূর্ণতার অধিকারী, তিনি কখনোই অপূর্ণ হতে পারেন না। তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসাবে তাকেই আমরা মানব। আর সৃষ্টিকর্তা ও রক্ষক হিসাবে ক্রিয়েটর অ্যান্ড প্রিজার্ভ, মানে তিনি হচ্ছে ক্রিয়েটর এবং রক্ষক, ক্রিয়েটর অ্যান্ড প্রিজার্ভার। ঈশ্বরই হলেন মন ও জড় সৃষ্টি। তিনি ঈশ্বরই হলেন পরম দ্রব্য, তিনি মন এবং জড় সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিনিয়ত তাদের অস্তিত্ব রক্ষা করে চলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি এক প্রকার ক্রিয়েটর এবং তিনি সব কিছুকে রক্ষা করে চলছেন। এইবারে যদি ঈশ্বরের অস্তিত্বের আরও ভালোভাবে আমি যদি প্রমাণটা বোঝাতে চাই, তাহলে সেটাকে বলতে হবে যেটাকে বলা হচ্ছে প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। ডেকার্ত প্রধানত দুটো যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছে। একটা হচ্ছে কারণতত্ত্বমূলক প্রমাণ, যেটাকে বলা হচ্ছে কজালিটি কসমোলজিক্যাল আর্গুমেন্ট। ডেকার্ত প্রথমে সংশয় প্রয়োগ করেছিলেন, যেটাকে হচ্ছে মেথডিক ডাউট, তিনি সেটাকে প্রয়োগ করেছিলেন এবং কেবল তিনি নিজের অস্তিত্ব, অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি, কোজিটো এরগো সুম সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছিলেন। অর্থাৎ নিজের আমি যেহেতু আছি, আমি চিন্তা করছি, তাই আমার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারবে না, সেইটা কিন্তু তিনি প্রথমেই তিনি নিজের অস্তিত্ব প্রমাণ করেছিলেন। এরপর তিনি দেখান যে তাঁর মনে ঈশ্বরের একটা ধারণা রয়েছে। সুতরাং নিজের অস্তিত্ব ছাড়া তো কোনো কিছু প্রমাণ করা যায় না। আমার যেমন এবং আমার মনের মধ্যে একটা পূর্ণ সত্তার ধারণা রয়েছে। তিনি নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন এবং ঈশ্বরের পূর্ণ সত্তার অস্তিত্ব প্রমাণ করেছেন, এবং তার যে একটা ধারণা ছিল আমার মনে অসীম, পূর্ণ এবং সর্বজ্ঞ, যেটাকে হচ্ছে অমনিসেন্ট, পারফেক্ট এবং ইনফাইনাইট একটা ঈশ্বরের ধারণা রয়েছে আমার মনের মধ্যে, সেটা কেউ কখনো অস্বীকার করতে পারে না। এবং যুক্তির দিক থেকে যদি আমরা সেইটাকে আমরা যদি বলতে পারি, সেটা তাহলে হবে কোনো কিছু ধারণার মধ্যে যে পরিমাণ বস্তুগত বাস্তবতা থাকতে পারে, কারণ শূন্য থেকে তো কোনো কিছু উৎপন্ন হতে পারে না, তাই সব কিছু একটা কোনো কিছু থেকে একটা উৎপন্ন হচ্ছে। তাই আমি একটা সসীম এবং অপূর্ণ সত্তা, তাই আমার মনে যে অসীম ও পূর্ণ ঈশ্বরের ধারণা আছে তা আমি নিজে কখনো তৈরি করতে পারি না। কেননা আমার মনের মধ্যে আমি সম্পূর্ণ নই, কিন্তু ঈশ্বর তিনি তো সম্পূর্ণ। আমার মনের মধ্যে সেই একটা ধারণা রয়েছে, সেটাকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। এই ধারণার কারণ অবশ্যই আমার চেয়ে বেশি নৈবক্তিক বাস্তবতা সম্পন্ন কোনো সত্তা হতে হবে, আর সেই সত্তাটি হলেন স্বয়ং ঈশ্বর। সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি, তিনি ইন্ডিপেন্ডেন্ট, তিনি পরম সত্তা, তাকে কোনো কিছু দিয়ে ক্ষুণ্ণ করা যায় না, ছোট করা যায় না। সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি চারিদিক থেকে তিনি একটা স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর নিজে এসে আমার মনে তাঁর ধারণা স্থাপন করেছেন। এদিকে এটা হচ্ছে
যেটাকে বলা হচ্ছে সহজাত ধারণা, ইনেট আইডিয়া। সুতরাং ঈশ্বরের যে ধারণাটা রয়েছে সেটা হবে ইনেট আইডিয়া, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সহজাত ধারণা। এই ঈশ্বরের যে সহজাত ধারণাটা রয়েছে এটা আমরা কখনো অস্বীকার করতে পারি না। এইবারে 2 নম্বরটা হচ্ছে যেটা হচ্ছে সত্তাতত্ত্বমূলক প্রমাণ, যেটা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বলা হচ্ছে। এই যুক্তি অনুসারে ঈশ্বরের সংজ্ঞার মধ্যেই তাঁর অস্তিত্ব নিহিত রয়েছে। ঈশ্বর হলেন পরমপূর্ণ সত্তা, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে নিজের উপর ডিপেন্ডেন্ট এবং তিনি পরমপূর্ণ, তাকে ছোট করা যায় না কোনো কিছু দিয়ে। একটা সত্তাকে পূর্ণ হতে গেলে তার মধ্যে সমস্ত পূর্ণতা অর্থাৎ পারফেকশন যেগুলো দরকার সেইগুলো তার মধ্যে কিন্তু থাকতে হবে। অস্তিত্ব হলো যেটা হচ্ছে এক্সিস্টেন্স, সেটাই হলো অন্যতম প্রধান পূর্ণতা। সুতরাং যে ঈশ্বর আমরা যে উপলব্ধি করি, আমাদের ভেতরে যে একটা ইনেট আইডিয়া রয়েছে, সেই যে পূর্ণতার যে ধারণা সেটাই হলো ঈশ্বর। সুতরাং যদি ঈশ্বরের অস্তিত্ব না থাকে তবে তিনি পূর্ণ নন, কিন্তু আমরা ঈশ্বরকে পরম পূর্ণ সত্তা হিসাবেই চিন্তা করি। তাই পরম পূর্ণ সত্তা ধারণা থেকে অস্তিত্বকে বাদ দেওয়া যায় না। যেমন ত্রিভুজের একটা ধারণা থেকে তার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়াকে কখনোই বাদ দেওয়া যায় না। সুতরাং আমরা যা কিছুই চিন্তা করি না, আমরা সেহেতু অসম্পূর্ণ, তাই আমাদের যে ভেতরে যে সম্পূর্ণ ঈশ্বরের যে ধারণা রয়েছে সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। যেই রকম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বলা হচ্ছে, সেই রকম ঈশ্বরের যে পরিপূর্ণ যে ধারণা রয়েছে সেটা আমরা কখনো কোনোভাবে বাদ দিতে পারি না। অতএব ঈশ্বরের অস্তিত্ব আবশ্যক, অর্থাৎ নেসেসারি এক্সিস্টেন্স বলা হচ্ছে। ঈশ্বরের অস্তিত্বকে আমরা কখনোই পূর্ণতার দিক থেকে আমরা কখনোই তাকে বাদ দিতে পারি না। এইবারে ঈশ্বরের ভূমিকা যদি আলোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে জ্ঞানের ভিত্তিতে গডস রোল, তিনি হচ্ছে ফাউন্ডেশন অফ নলেজ, সব কিছু তিনি জ্ঞানের উৎস। ডেকার্তের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের গুরুত্ব জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ এপিস্টেমোলজিক্যাল দিক থেকে দেখা যায়। ডেকার্তের যে বিশ্বাস, যেহেতু তার ঈশ্বর সম্পর্কে তার যে ধারণা সেইটা হচ্ছে ঈশ্বর হলেন পরম শুভ, তিনি প্রবঞ্চক নন, অর্থাৎ তিনি নন ডিসিভার। তাই আমি যা কিছু স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্টলি উপলব্ধি করি, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট যেটা অর্থাৎ সুস্পষ্ট এবং প্রাঞ্জল, সেটাই হচ্ছে অবশ্যই তাই সেটা সত্য। তাই ঈশ্বরের এই অপ্রবঞ্চক প্রকৃতি আমাদের মন, অর্থাৎ এই যে জড়জগৎ এবং এই যে মন, এদের যে অস্তিত্বের এবং আমাদের যে জ্ঞানের সত্যতার নিশ্চয়তা দেয়, ঈশ্বরের গ্যারেন্টার হিসাবে কাজ করছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বরই হলো পরিপূর্ণভাবে সত্য, তিনি হচ্ছে সব কিছুর উৎস, তিনি হচ্ছে গ্যারেন্টার। তাকে কোনো কিছু দিয়ে বাদ দিয়ে কোনো কিছুভাবে যদি ছোট করা হয় সেটা কিন্তু ঠিক হয় না, কেননা আমাদের মনের মধ্যে সেই ইনেট আইডিয়াটা রয়ে গেছে। তাই তিনি 3টি প্রধান যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন। প্রথমটা হলো অসীম ও নিখুঁত সত্তার ধারণা আমাদের মনের মধ্যে রয়েছে। আমাদের সেই মনটাকে তো আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমাদের মনের মধ্যে যে ধারণাটা রয়েছে সেটা কিন্তু একটা হচ্ছে অসীম এবং নিখুঁত ধারণা। এই ধারণাটা কোনো সসীম বা অপূর্ণ সত্তা থেকে আসতে পারে না। সুতরাং এই যে সসীম, যেটা ক্ষুদ্র থেকে তো আমরা কখনো বৃহত্তর ধারণায় আসতে পারি না। আমাদের মনের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু অসীমের ধারণা। তাই এই ধারণার উৎস হিসাবে অবশ্যই একজন অসীম এবং নিখুঁত সত্তার অস্তিত্ব থাকতে হবে, আর সেটাই হলো ঈশ্বর। সুতরাং ঈশ্বর হলো অসীম এবং নিখুঁত সত্তা, আমাদের মনের মধ্যে সেই ধারণাটা সহজাত হয়ে রয়েছে। নাম্বার 2, ডেকার্ত বলেন ঈশ্বরের ধারণা এত নিখুঁত যে তার কোনো অপূর্ণ সত্তা থেকে তার যে ধারণা সেটা কোনো অপূর্ণ সত্তা থেকে আসতে পারে না। তাই এই ধারণার উৎস হিসাবে একজন নিখুঁত সত্তার অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা মানে নিজের চিন্তার অস্তিত্বকে অস্বীকার করা। তিনি মনে করেন চিন্তা করার ক্ষমতা ঈশ্বরের দান, তাই ঈশ্বর না থাকলে চিন্তার অস্তিত্বও থাকতো না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যা কিছু দেখছি, যা কিছু পরম ভালো কিছু দেখছি, এই যে নৈবক্তিক জগতে সব কিছু যে তৈরি হচ্ছে, সব কিছুর মূলে কিন্তু ঈশ্বরের অবদান, ঈশ্বরের দান। তাই উদাহরণস্বরূপ আমরা যখন একটা নিখুঁত বৃত্তের কথা ভাবি তখন সেই নিখুঁতভাবে ধারণাটা আমাদের মনে আসে, কিন্তু এই নিখুঁত বৃত্ত বাস্তবে কোথাও নেই। তাই ডেকার্ত মনে করেন এই নিখুঁতের ধারণা আমাদের মনে ঈশ্বরের ধারণা থেকেই এসেছে। সুতরাং উপসংহার
উপসংহারে আমরা বলতে পারি যে তিনি বলছেন, মানে উপসংহার ডেকার্তের ধারণা অনুযায়ী বলতে হয় যে পরম সত্তা হিসাবে ঈশ্বরের অস্তিত্বকে কখনো অস্বীকার করা যায় না এবং সেটা সকলের মনে ইনেট বা সহজাত রূপে বিরাজিত হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।